ভাইয়ের বাড়ির কুরবানির গোশতের হক বোনদের নাই। আজ 4 দিন হয়ে গেল ঈদের, একটা বারো ফোন দিয়ে কোনো ভাই জিজ্ঞেস করলো না এবং বোন জিজ্ঞেস করলো না আমি কেমন আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আসলে কি হয়েছে না হয়েছে বিস্তারিত ভিডিও দেখতে থাকেন, তাহলে ইনশাল্লাহ জানতে পারবেন। তো যেহেতু আমি ঢাকা শহরে একা থাকি, সেক্ষেত্রে আমি ঈদে বাড়ি যাই নাই, আমি রমজানের ঈদেও বাড়ি যাই নাই এবং কুরবানি ঈদেও বাড়ি যাই নাই। কোনো ভাই বোন কেউ কোনো খোঁজ খবর রাখে না। আমার মতো এরকম ভাগ্য নিয়ে যেন কেউ না জন্মায়। আসলে যার দুনিয়াতে বাবা মা কেউ নেই, আর তার মতো ইতিম অসহায় কেউ নেই কেউ। তার জ্বলন্ত প্রমাণ আমি। আমি যদি বাবা মা হারা না হতাম, তাহলে হয়তো বা এই জিনিসটা বা এই কথাটা আমার জন্য বিশ্বস্ত হতো না কো। তো সেক্ষেত্রে যেহেতু আমি এই বিষয়গুলো নিয়ে ভুক্তভোগী, সেক্ষেত্রে হয়তো আমার চাই থেকে ভালো যাদের বাবা মা আছে তারা জানে না কো। তো যাই হোক, অনেক কিছু বলতে ইচ্ছা করে, তো ভাই বোন তো, কিন্তু বলতে পারি না কো। তো ঈদের একটা দিন গেল, আমার ভাই গরু কুরবানি দিছে। একটা বার এখন পর্যন্ত ফোন দিয়ে বললো না যে আপু আসেন ঈদে, বা আসলেন না কেন, বা ঈদ তো চলে গেল তাহলে এখন আসেন, বা কোন সময় আসবেন, বা আসবেন কি আসবেন না। মানে একটা আছে না যে যেহেতু আমি তার বড় বোন আর সে আমার ছোট ভাই, তাকে কিন্তু আমি হাতে বা কোলে পিঠে করে নিয়ে আমি মানুষ করছি। অবশ্যই তার প্রতি কিন্তু আমার মায়া বা দরদ ভালোবাসা সবকিছুই আছে। তো আসলে যদি এখানে মা বাবা বেঁচে থাকতো, তাহলে বাবা মা বারবার ফোন দিত, বলতো যে আমার মেয়েটা আজকে বাড়িতে কুরবানি হচ্ছে, আমার মেয়েটা আসলো না, ঢাকা শহরে একা একা আছে। তো মানে কি বলবো, এগুলো প্রচন্ড দুঃখ কষ্ট মনে নিয়ে আর কি বাসায় একা একা আছি, প্রচন্ড খারাপ লাগে। মানে অটোমেটিকলি চোখে মানে পানি বের হয়ে যাচ্ছে, বুঝতেছি না কেন এত কষ্ট লাগতেছে। তো কি বলবো জানি না। মানে আমি বোনদের মধ্যে ছোট, আমার একটা বড় ভাই আছে এবং আমার একটা ছোট বোন, সরি একটা ছোট ভাই। তো সবাই বিয়ে শাদী করছে, আল্লাহর রহমতে সবার বাচ্চা কাচ্চা আছে, সবাই যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত। তো আমার সংসার আছে, কিন্তু কি বলবো এখানে আমি বলতে পারতেছি না এগুলোর কথা। বলতে গেলে খুব ইমোশনাল হয়ে যায়। তো যদিও বা আমি এগুলো বিস্তারিত ভিডিও আপনাদেরকে অন্য একটা সময় একটা ভিডিও বানিয়ে বলে দিব সবকিছু, যে আসলে কি কারণে আমার মনে এত কষ্ট দুঃখ, বা বাবা মায়ের কথা কেন এত মনে হয়, বা ভাই বোনের বাচ্চা কাচ্চা আছে সেগুলো নিয়ে কেন এত দুঃখ প্রকাশ করি। তো অবশ্যই একটা ভিডিও আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আমি বলবো, যদিও আমি এখন বলতে পারতেছি না কো। আমি কথা বলতেছি এগুলো মানে অনেকটাই কষ্ট হচ্ছে আমার কথা বলতে, বলতে পারতেছি না কো। মনে হচ্ছিল মানে বুকটা ফেটে যাচ্ছে, অঝরে চোখে পানি আসতেছিল। এত কেন কষ্ট, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে প্রচন্ড মানে ধৈর্য দেন, কঠিন থেকে কঠিনতম আমি যেন ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত এই দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারি, যতদিন আল্লাহ আমি হায়াতে বাঁচিয়ে রাখছেন। আর যখন আমার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যাবে, এই পর্যন্ত যাতে আমি ধৈর্য ধারণ করে থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।